গত ৬ মাসে তারেক রহমান সরকারের সবচাইতে বড় চমকটি এসছে অগাস্টের ১৩ তারিখ যখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবকে ট্রান্সফার করে স্থানীয় সরকার মন্ত্রণালয় দিলেন। শহীদুদ্দিন অ্যানিকে দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো এখানে প্রশ্ন হচ্ছে যে এই চেঞ্জটা কেন আনলেন? যদিও সরকারের শুরুর দিকে বলা হয়েছিল যে ৬ মাস পূর্তি উপলক্ষে মন্ত্রণালয়গুলিকে মন্ত্রীদের পারফরমেন্স ইভ্যালুয়েশন করা হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে সালাউদ্দিন আহমেদ সাহেবকে এই যে স্বরাষ্ট্র থেকে স্থানীয় সরকারে পরিবর্তন করলেন, সেটা কেন? এটা কি পারফরমেন্সের কারণে না অন্য কোনো রাজনৈতিক কারণে? তবে এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেমন ইম্পর্টেন্ট, স্থানীয় সরকার মন্ত্রণালয়ও সিমিলারলি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওখানেই সমস্ত উন্নয়ন কার্যক্রমের যত বাজেট অ্যান্ড এভরিথিং আছে। কিন্তু তাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইম্পর্টেন্স হচ্ছে অন্য জায়গায়। তবে ব্যাকগ্রাউন্ড হচ্ছে যেহেতু মির্জা ফখরুল ইসলাম সাহেব প্রেসিডেন্সিয়াল পদপ্রার্থী হচ্ছেন, উনি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সরে যাচ্ছেন, তারপরে ওখানে একটা পদ খালি হয়েছে, তো ফলে মিনিস্টারদেরকে একটু রিশাফল করতে হচ্ছে। তো ভাবে মনে হচ্ছে তারেক রহমান সাহেব এই সুযোগটাই নিয়েছেন, এখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নূতন মুখ এনেছেন। তবে এখানে কিছু কারণ আছে, সেই কারণগুলিতে যাওয়ার আগে একটা রিউমার বা গুঞ্জন নিয়ে একটু বলি। গত ৬ মাসে সোশ্যাল মিডিয়া বা অনেক পণ্ডিত ব্যক্তিবর্গ বলতো যে সালাউদ্দিন আহমেদই হচ্ছে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, আর তারেক রহমান হচ্ছে নামে মাত্র প্রাইম মিনিস্টার। তো সেটার পিছনে মূল কারণ হচ্ছে সালাউদ্দিন আহমেদ সাহেব সংসদে বাইরে সবসময় প্রচুর কথা বলেন সংবিধান নিয়ে, অন্যান্য সব কিছু নিয়ে, প্লাস ওনারাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো সবাইয়ের একটা ভাব যে সালাউদ্দিন আহমেদ সাহেবই ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার। তো এখন যদিও আপনাদের মনে আছে যে সময় মন্ত্রিসভা গঠন করা হয় সেই সময় ডেইলি স্টারে একটা প্রতিবেদন ছাপা হয়েছিল যে তারেক রহমানই এই যে মন্ত্রণালয়গুলি বা মন্ত্রী মিনিস্টার সিলেকশনে অ্যাক্টিভলি দেখাশোনা করতেছেন, উনি ঠিক করতেছেন। তো সেই সময় বোঝা গেছে যে হি ওয়াজ ইন চার্জ। আর এখন সালাউদ্দিন আহমেদ সাহেবকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ট্রান্সফার করাতে এখনও বোঝা যাচ্ছে যে হি ইজ স্টিল ইন চার্জ। এবং এখানে যে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার বলে কথা ছিল সালাউদ্দিন আহমেদের নামে, যে সমস্ত রিউমার গুঞ্জন ছিল, আপাতত সেটার অবসান হবে বলে মনে হচ্ছে। তো কয়েকটা রাজনৈতিক কারণও আছে। প্রথমত পারফরমেন্স ইভ্যালুয়েশন হওয়ার কথা যে ছিল সেটা সত্য, কারণ গত ৬ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার বা বিরোধী দল সবাই কম বেশি সালাউদ্দিন আহমেদ সাহেবের সমালোচনা করতেন যে উনি দেশ নিয়ে, সংসদ নিয়ে, সংবিধান নিয়ে যত বেশি কথাবার্তা বলেন সেই পরিমাণ সময় উনি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় যা করা দরকার সেটার দিকে ব্যয় করছেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অতটা উন্নতি হয়নি, সেই কারণে পুলিশ ফোর্সও অতটা সংগঠিত হয় নাই, আর্মিকে কাজে লাগাতে হচ্ছে বিভিন্ন সময়। তো এই সমস্ত কারণে মনে হবে অ্যাপারেন্টলি যতটা সাকসেসফুল হওয়া উচিত ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ততটা হননি বলে মনে হচ্ছেন। তো হয়তো প্রাইম মিনিস্টার কিছুটা এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অখুশি হতে পারেন। তো সেটা একটা কারণ হতে পারে রদবদলের জন্য। আর আরেকটা কারণ হতে পারে যে যদিও ওটা সোশ্যাল মিডিয়ার রিউমার, ইন্ডিয়ার থেকে অনেক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট নানা রকম রহস্যের কথা এটা ওটা বলে যে উনি একসময় রয়ের এজেন্টদের বা রয় অফিসারদের হাত পা ধরেছিলেন বাংলাদেশে আসার জন্য বা না আসার জন্য, এই সমস্ত নানা রকম কথা। তো সেগুলিও একদম রিউমার হইলেও ফেলেও দেওয়া যায় না, বিশ্বাসযোগ্য না, কারণ উনি তো ৬-৭ বছর শিলংয়ে ছিলেন। তো ফলে একটু অকওয়ার্ড ওনার জন্য, সরকারের জন্য। তো সেই পরিস্থিতিতে ওনাকে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দিয়েছেন,
এটা আমি বলবো একটা ভালো উদ্যোগ হয়েছে বিভিন্ন কারণে, যাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না থাকে, প্লাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা একটা ইম্পর্টেন্ট জায়গা, প্লাস উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ওনার সংবিধান বা সংসদে পাণ্ডিত্যের জন্য অনেকেই সেই যে ডিফ্যাক্টো গুঞ্জন ছড়াচ্ছিল সেটারও একটা ইতি ঘটবে বলে মনে করি। এখন সবাই বুঝবে হু ইজ ইন চার্জ অফ দি গভর্নমেন্ট, সেটা একটা হতে পারে। তবে স্টেট স্টেট মিনিস্টারও কিন্তু বড় পজিশন, ওখানেই সব কিছু হচ্ছে। তো এটা ছিল পারফেক্ট টাইমিং, এই যে রদবদলটা করার জন্য করেছেন। তো এখন দেখি শহীদুদ্দিন আনি কেমন করেন। কয়েকদিন আগে একটু বলতেছিলাম যে মির্জা ফখরুল ইসলাম যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যদি উনি সরে যান, তাহলে যে গুঞ্জন ছিল মির শাহ আলমকে প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী করার জন্য, আমার রেকমেন্ডেশন ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয় একজন শক্ত কঠিন মন্ত্রী দেয়া, মির শাহ আলমকে প্রমোশন না দিয়ে। কারণ ওখানে দেশের সমস্ত ডেভেলপমেন্ট বাজেট থাকে, উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, ওখানেই সব টাকা পয়সার আনাগোনা। একসময় আপনাদের মনে আছে চিটাগংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যোগ করে বলেছিলেন সালাউদ্দিন আহমেদ যে স্থানীয় সরকার মন্ত্রী প্রতিমন্ত্রী হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, মির শাহ আলমকে দেখিয়ে বলেছিলেন। তো এখন ভাগ্যের এমন পরিহাস, সেই স্থানীয় সরকার মন্ত্রণালয়েই ওনার হাতে এসছে, ভালোর জন্য হোক আর খারাপের জন্য হোক। তো এই জিনিসটা একদিকে ভালো হয়েছে, কারণ আসলে সালাউদ্দিন আহমেদ সাহেব যেহেতু খুব অ্যাক্টিভ, বিশিষ্ট পণ্ডিত ব্যক্তি, অবভিয়াসলি কোনো সন্দেহ নেই, উনি সংবিধান নিয়ে সব কিছু নিয়ে ভালো জানেন। প্লাস আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইউনুস গভর্নমেন্টের সময় এই যে জুলাই সনদ বা অন্যান্য যত কিছু হচ্ছিল, এই সালাউদ্দিন সাহেবই সব কিছুতে ছিলেন, প্রতিটা মিটিংয়ে ছিলেন, প্রতিটা ক্লজ বানানোতে ছিলেন, প্রতিটা ডকুমেন্ট বানানোতে ছিলেন। তা আপনি যদি কোনো একটা প্রজেক্টের সব মিটিংয়ে উপস্থিত থাকেন, সব আপনি মুখস্থ থাকবে, মাথায় থাকবে, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সেই জন্য উনি যখন সংসদে বাইরে জুলাই সনদ নিয়ে, সংবিধানের আর্টিকেল নিয়ে সব কিছু বলেন, তা আমরা অনেকে হয়তো খুব আশ্চর্য হই যে সালাউদ্দিন আহমেদ সাহেব একেবারে সব মুখস্থ, সব জানেন। আসলে এটার মেইন কারণ হচ্ছে আমরা যারা চাকরি করি, আপনারা যদি কোনো প্রজেক্টে ইনভলভ থাকেন ফ্রম দি ভেরি বিগিনিং, দেখবেন যে সমস্ত ধারা, ক্লজ, রেফারেন্স এগুলি সব আপনার মুখস্থ থাকে। কারণ আপনি তো সারাক্ষণ ওটার মধ্যে আছেন, ওটা নিয়ে গবেষণা করতেছেন, আলাপ আলোচনা হচ্ছে, মিটিংয়ে অ্যাটেন্ড করতেছেন। এক্স্যাক্টলি দি সেম থিং হ্যাপেন টু সালাউদ্দিন আহমেদ। সেই জন্য উনি যখন সংসদে বাইরে এই জুলাই সনদ নিয়ে, সংবিধান নিয়ে, নানা রকম আর্টিকেল নিয়ে কথা বলেন, এর কারণ হচ্ছে উনি সেই সময় সাংঘাতিক ইনভলভ ছিলেন। তো এই কারণেই ইনি যখন সব এগুলি বলেন, তারেক রহমান সাহেব চুপচাপ থাকতেন। তো সবাই মনে করতেন যে সালাউদ্দিন আহমেদ দেখেন কীরকম পণ্ডিত ব্যক্তি, উনি সব বলেন, উনি সব করেন, উনি সব কোয়েশ্চেনের আনসার দেন, তাহলে মনে হয় উনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার। আসলে সবাই, আমি তখনও বলেছিলাম যে কিছু কিছু মানুষ এক এক জায়গায় পাণ্ডিত্য থাকে, এক এক জায়গায় এক্সপিরিয়েন্স থাকে, যারা গুড ম্যানেজার তারা তাদেরকে সেই সমস্ত জায়গায় ইউজ করে। ম্যানেজার মানেই যে আপনার সব জানতে হবে তা না, ইউ হ্যাভ টু নো হাউ টু ম্যানেজ। তো সেটা তারেক রহমান করতেছিলেন। তো যাই হোক, এই সব জিনিসে এই ছোট্ট রদবদলটায় তারেক রহমান দুটা বড় কাজ করেছেন। একটা সাহসী কাজ করেছেন যে সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্টেট মন্ত্রণালয় মানে স্থানীয় সরকার মন্ত্রণালয় দেয়া। ইট ওয়াজ এ ব্রেভ ডিসিশন অ্যান্ড হি ডিড ইট। এটা খুব ভালো হয়েছে। একদিকে পারফরমেন্স ইভ্যালুয়েশনের ওনারা যে কথা দিয়েছিলেন যে 6 মাস পরে মন্ত্রী মিনিস্টারদের পারফরমেন্স ইভ্যালুয়েশন করবেন, এই রদবদলগুলিতে সেটা হয়েছে। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে অনেকে আইনশৃঙ্খলা নিয়ে আসলেও সত্যিকার অর্থে খুব বেশি হ্যাপি ছিল না। তো সেটা পারফরমেন্স ইভ্যালুয়েশন হয়েছে, এক ডিলে 3-4 পাখি মারা হয়েছে। বুঝতেই পারতেছেন কত সব পাখি মারা হয়েছে এই একটা রদবদল দিয়ে। তো ওভারঅল মনে হচ্ছে ওনার খুব ডিমোশন হয়েছে বলবো না, বা ওনাকে ডিসরেসপেক্ট করা হয়েছে সেটাও হয়নি। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুনাম বেশি একটু অন পেপার, বাট স্থানীয় সরকার মন্ত্রণালয় মোর অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ইন টার্মস অফ মানি, ডেভেলপমেন্ট প্রজেক্টস অ্যান্ড এভরিথিং। তো ফলে ওনার এখনও মন্ত্রণালয় বড়ই পেয়েছেন। তা আমি বলবো যে ওভারঅল তারেক রহমানের কাছে পারফরমেন্স হচ্ছে বড় জিনিস।
ওনার কাছে অনেস্টি, পারফরমেন্স অ্যান্ড এভরিথিং এলস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড সালাউদ্দিন আহমেদ সাহেবকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ট্রান্সফার করে উনি সেটার একটা প্রমাণও দিয়েছেন এবং ওনার যে সাহস আছে সেটারও প্রমাণ দিয়েছেন। আপনাদের কি মনে হয়?